বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অগ্নিবীরে কয়েক হাজার শূন্যপদ বার হয়েছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশনও প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা অগ্নিবীরের পাশাপাশি পার্মানেন্ট ভ্যাকান্সিতেও যেতে চাও, পার্মানেন্টেরও কিছু কিছু ভ্যাকান্সি চলে এসেছে, তোমরা কিন্তু আবেদন করতে পারো। আবেদনের সময়সীমা কিন্তু খুব সীমিত। আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব আর্মি রিক্রুটমেন্ট অফিস শিলিগুড়ি। অর্থাৎ তোমরা যারা শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের প্রার্থী রয়েছো, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এআরও শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসে যে নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে, সেই নোটিফিকেশানের ফুল আপডেট। তো অবশ্যই তুমি দেখে নাও কী পরিবর্তন হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে কারা কারা রয়েছে, সব কিছু আপডেট দিয়ে দেবো। এর পূর্বের ভিডিওতে আমরা বহরমপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের আপডেট দিয়ে দিয়েছি। এর পরবর্তী ব্যারাকপুর এবং কলকাতার আপডেট দিয়ে দেবো, তারপরে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সেই সঙ্গে সঙ্গে মহিলাদের জন্য ওমেন মিলিটারি পুলিশের ফুল আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি, সেই সঙ্গে সঙ্গে শিলিগুড়ি সিকিমের নোটিফিকেশান চলে এসেছে। ফাইনাল র্যালি নোটিফিকেশান দেখতে পাচ্ছ নর্থ বেঙ্গল শিলিগুড়ি। এই নোটিফিকেশানটি আমরা ডাউনলোড করব এবং এর ফুল আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক। বন্ধুরা, আমাদের ফোর্স একাডেমিতে কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে এবং ক্লাসও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আবাসিকের একদম ব্যবস্থা রয়েছে, হোস্টেলের ব্যবস্থা রয়েছে, সম্পূর্ণ দেখতে পাচ্ছ স্যার রয়েছে এবং অনেকে ভর্তি হয়েছে এবং তার ক্লাসও কিন্তু চলছে। তোমরা যারা অগ্নিবীরের স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা কিন্তু আসতে পারো এবং তোমার স্বপ্নটাকে কিন্তু এক চান্সে কিন্তু সম্পূর্ণ করতে পারো। বিস্তারিত জানতে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারো। তাছাড়াও আমাদের একাডেমিতে যেসব সুবিধা রয়েছে দেখতে পাচ্ছ, অগ্নিবীর স্পেশাল ব্যাচে অ্যাডমিশন ওপেন হয়েছে, ফিজিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। তবে আমরা এখন সিবিটি এক্সামের জন্য প্রস্তুতি তোমাদেরকে দিচ্ছি, যেহেতু এখন তোমাদের সামনে পরীক্ষা এবং পরীক্ষাটা কিন্তু মেন টার্গেট, কারণ পরীক্ষা ছাড়া তুমি কিন্তু সফল হতে পারবে না। তারপরে যে সময় আমরা পেয়ে যাব 3 মাস, 4 মাস, 5 মাস, তখন কিন্তু তোমাদেরকে ফিজিক্যালের জন্য তৈরি করব। এখানে রিটেন এক্সামের জন্য কোচিং দেওয়া হচ্ছে, আবাসিক রয়েছে এবং অনাবাসিক রয়েছে। যারা বাড়ি থেকে যাওয়া আসা করতে চাই এলাকার, তারা কিন্তু করে, এবং তুমি যদি বাইরের হয়ে থাকো তাহলে তুমি কিন্তু ওখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। মেডিকেল গাইড থাকবে, লিমিটেড সিট রয়েছে এবং ডেলি মক টেস্টের বা উইকলি মক টেস্টের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। বিস্তারিত জানতে এই যে নাম্বার রয়েছে, এই সব নাম্বারে ফোন করো এবং যাবতীয় ডিটেলস জেনে নাও, কারণ সিট সংখ্যা খুব সীমিত। তো তোমরা যারা উত্তরবঙ্গের প্রার্থী রয়েছে, তোমরা কিন্তু চলে আসো মুর্শিদাবাদ। আমাদের মেন যে রোড রয়েছে, অর্থাৎ গ্র্যান্টন রোডের ধারেই কিন্তু আমাদের একাডেমি, সেহেতু তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের ফুল নোটিফিকেশন। ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল ক্যান্ডিডেটস ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর ফর রিক্রুটিং ইয়ার 2027 আন্ডার অগ্নিপথ স্কিম। অর্থাৎ অগ্নিপথ স্কিমের মাধ্যমে 2027 ব্যাচে কিন্তু এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের ফিল করা হবে। অনলাইন রেজিস্ট্রেশন ডেট তোমরা দেখতে পাচ্ছ 13 ফেব্রুয়ারি 2026 থেকে 1 এপ্রিল 2026 মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ 1 জুন 2026 থেকে 15 জুন 2026 পর্যন্ত চলবে। অর্থাৎ 15 দিন মতো তোমাদের কিন্তু সিইই অর্থাৎ কমন এন্ট্রান্স এক্সামিনেশন কিন্তু তোমাদের হবে। অর্থাৎ প্রথমে কিন্তু তোমাদের সিবিটি এক্সাম হবে। অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম ডোমিসাইল অফ ডিস্ট্রিক্ট অফ আলিপুরদুয়ার। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ, তোমরা যদি এইসব জেলা থেকে বিলং করো তাহলে তোমরা কিন্তু শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে পড়ছো, যেমন আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে সঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়ি। এই সমস্ত জেলাগুলো কিন্তু শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে পড়ছে। ওকে, তো তোমরা কিন্তু শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের ফর্মটি সরাসরি ফিল আপ করে দেবে। তোমরা যদি দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ কোচবিহার ও জলপাইগুড়ি জেলার প্রার্থী হয়ে থাকো তাহলে। ওকে, এখানে দেখো অগ্নিবীরের জন্য তোমাদের যে কোয়ালিফিকেশান হতে হবে, অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে কি দাদা আমার মাধ্যমিকে আমার 33% নেই, আমি কি আবেদন করতে পারবো? দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অগ্নিবীর জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমাদেরকে মাধ্যমিকে 5খানা সাবজেক্টে 33 থাকতে হবে।
ওকে, এর আগে কি থাকতো যে 7খানা সাবজেক্টে 33 লাগতো, কিন্তু এখন 5খানা সাবজেক্টে 33% নাম্বার থাকতে হবে এবং টোটালে কিন্তু 45% নাম্বার থাকতে হবে। ওকে, বয়স 17.5 থেকে কিন্তু 22 বছর করা হয়েছে। এরপরে তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে না। এই বছর কিন্তু টুইটার ক্যাম্পিং করে 1 বছর বয়সে কিন্তু ছাড় নেওয়া হয়েছে। ওকে, তো তোমরা কিন্তু আবেদন করে দাও। ডেট অফ বার্থ কত থেকে কত চাওয়া হয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর তুমি যদি গোর্খা হয়ে থাকো তাহলে 10 পাস, অর্থাৎ গোর্খাদের ক্ষেত্রে কিন্তু 10 পাস করা হয়েছে, তাদের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ লাগবে না। তোমার যদি LMV বা HMV ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে তুমি যখন অগ্নিবীর জেনারেল ডিউটিতে চাকরি পেয়ে যাবে তখন কিন্তু ড্রাইভিংয়ে তুমি কিন্তু যেতে পারবে। যখন তোমাদের ড্রাইভিং রিক্রুট হবে তখন তুমি কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটি পাবে। নেক্সট বন্ধুরা, অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রে দেখো, অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিকে কিন্তু ফিজিক্স থাকতে হবে, ম্যাথ থাকতে হবে। ফিজিক্স এবং ম্যাথ নিয়ে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো এবং ইংলিশ থাকতেই তো হবে, ইংলিশ কম্পালসারি, এবং তোমাদের যদি 50% নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু টেকনিক্যালে আবেদন করতে পারবে। তাছাড়াও তুমি যদি NOS থেকে যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, অনেকে রয়েছে যারা ওপেন ইউনিভার্সিটি থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকে, তারাও কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু 50% মার্ক কিন্তু তোমাদের টোটালে থাকতে হবে, উইথ মিনিমাম 50% মার্ক ইন এ গ্রেড, অর্থাৎ টোটালি 50%। একটা সাবজেক্টে যদি তোমার 30 আছে বা একটা সাবজেক্টে যদি 40 রয়েছে তবুও কোনো প্রবলেম নেই, কিন্তু টোটাল নাম্বারে কিন্তু 50% নাম্বার থাকতে হবে। এখানে 17.5 থেকে 22 বছরের মধ্যে বয়স কিন্তু হতে হবে। তাছাড়াও তুমি যদি 2 ইয়ার ভোকেশনাল প্রার্থী হয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও তুমি যদি মাধ্যমিকের পাশাপাশি ITI করে থাকো, মাধ্যমিকে তোমার 50% নাম্বার রয়েছে এবং তুমি যদি ITI করে থাকো, সেটা গভর্নমেন্ট থেকে হোক না কেন বা প্রাইভেট থেকে হোক না কেন, ITI যেমন এখানে দেখো MMV রয়েছে, মেকানিক্যাল ডিজেল রয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রয়েছে, টেকনিশিয়ান পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম রয়েছে, ইলেকট্রিশিয়ান, ফিটার, প্লাম্বার, সার্ভেয়ার, যেসব ITI এর ট্রেডগুলো হয়ে থাকে, এইসব ITI ট্রেড নিয়ে তুমি যদি ITI করে থাকো তাহলে মাধ্যমিকের পাশাপাশি তুমি কিন্তু আবেদন করতে পারবে। দেখো, ক্লার্কের ক্ষেত্রে কি চাওয়া হয়েছে, ক্লার্কে তুমি যদি যেতে চাও বয়স সেম রয়েছে 17.5 থেকে 22 বছর। ক্লার্কের ক্ষেত্রে কিন্তু আর্টস, কমার্স, সায়েন্স শাখার প্রার্থীরাও কিন্তু যেতে পারবে। তবে ক্লার্কের ক্ষেত্রে টোটালে 60% এবং প্রত্যেকটি সাবজেক্টে 50%-এর ওপরে নাম্বার থাকতে হবে, ইচ সাবজেক্ট, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টে। ওকে, তবে এখানে কি বলা হয়েছে যে তোমার উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার তো থাকতে হবে প্রত্যেকটি সাবজেক্টে, তবে ম্যাথ, অ্যাকাউন্টিংস বা বুককিপিং সাবজেক্ট, এই 3খানা সাবজেক্টের মধ্যে যে কোনো একখানা সাবজেক্ট তোমার উচ্চ মাধ্যমিকে থাকতে হবে। আর ট্রেডম্যানে তুমি যদি যেতে চাও, ট্রেডম্যান 10 পাসে 33%, 5খানা সাবজেক্টে 5 বেসিক সাবজেক্ট, এবং 8 পাসের ক্ষেত্রেও কিন্তু 5 বেসিক সাবজেক্ট 33%। বয়স কিন্তু 17.5 থেকে 22 বছরের মধ্যে কিন্তু হতে হবে। ওকে, এটা হয়ে গেল তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। এবার তোমরা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করো কি দাদা ট্রেডম্যানের ক্ষেত্রে যে পরিবর্তন, দেখো ট্রেডম্যানের ক্ষেত্রে তুমি যখন অ্যাপ্লিকেশান করবে তখন কিন্তু তোমাকে ট্রেডসটা ক্যাটাগরিটা চুজ করতে হবে। ওকে, এবার দেখো বয়স কিন্তু তোমাদের হতে হবে 1 জুলাই 2005 থেকে 1 জুলাই 2009-এর মধ্যে। তোমার যদি DOB হয়ে থাকে, ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে তুমি যদি স্পোর্টসম্যান হয়ে থাকো, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, স্টেট, তাছাড়া ডিস্ট্রিক্ট, কলেজ লেভেল, স্কুল লেভেল, স্টেট লেভেল, ইউনিভার্সিটি লেভেল, তোমার যদি খেলার সার্টিফিকেট থেকে থাকে, যে কোনো খেলার সার্টিফিকেট, চাহে সেটা রান হোক, লং জাম্প হোক, হাই জাম্প হোক, জিমন্যাস্টিক হোক, অ্যাথলেটিকের ক্ষেত্রে যা হোক না কেন, বা যে কোনো সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে, হাইটে 2 সেন্টিমিটার, চেস্টে 3 সেন্টিমিটার এবং ওয়েটে 5 কেজি, তুমি কিন্তু ছাড় পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, এটা কিন্তু তোমাদের হাইটে অগ্নিবীর জিডির ক্ষেত্রে দেখো হাইট কত করা হয়েছে, টেকনিক্যালের ক্ষেত্রে হাইট কত করা হয়েছে, এটা কিন্তু ছাড় দেওয়া হয়েছে। ছাড় কাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে, দেখো যারা ক্যান্ডিডেট যারা দার্জিলিং থেকে বিলং করছে, কালিম্পং থেকে বিলং করছে, ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং এবং দার্জিলিং থেকে, অগ্নিবীর জিডির ক্ষেত্রে 160 সেন্টিমিটার, অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, অগ্নিবীর ক্লার্কের ক্ষেত্রে 160 সেন্টিমিটার এবং অগ্নিবীর ট্রেডসম্যানের ক্ষেত্রে 160 সেন্টিমিটার। 77 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার করে ফোলাতে হবে। এটা কিন্তু দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াংয়ের ক্ষেত্রে। দার্জিলিং, কালিম্পং আর কার্শিয়াং একই ডিস্ট্রিক্ট, তো তাদের ক্ষেত্রে। বাকি সকলের ক্ষেত্রে হাইট কিন্তু 169 সেন্টিমিটার জিডি, ট্রেডম্যান এবং টেকনিক্যালের ক্ষেত্রে লাগবে, এবং 162 না 65 সেন্টিমিটার ক্লার্কের ক্ষেত্রে লাগবে। হাইটের উপরে আমি তোমাদেরকে একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে দেবো। তাছাড়াও তোমার যদি ভাই বা ব্রাদার থাকে তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে বোনাস মার্ক পাবে। স্পোর্টসম্যান হয়ে থাকলে কিছু নাম্বার পাবে, তার সঙ্গে সঙ্গে NCC ABC থেকে থাকলে কিছু নাম্বার এখানে কিন্তু বোনাস হিসাবে তুমি কিন্তু পাবে। সব কিছু বিস্তারিত আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। প্রতিনিয়ত
ভিডিও তোমরা পাবে। তো চ্যানেলটাকে ফলো করো, প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু জানতে পারবে। ওকে, দেখো টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে তোমাদের এলিজিবিলিটিগুলো দেওয়া হয়েছে। তোমাদের 4 বছরের চাকরি তোমরা জানো অগ্নিবীর, তারপরে 25%কে কী করা হবে, 25%কে কিন্তু রেখে দেওয়া হবে, পার্মানেন্ট করা হবে। আর 25% পার্মানেন্ট করা হবে, আর তোমাদের 65% কিন্তু রিটায়ার্ড করে দেওয়া হবে, সরি এই 75%কে রিটায়ার্ড করে দেওয়া হবে। ওকে, এক্ষেত্রে প্রথম বছর কত স্যালারি পাবে, দ্বিতীয় বছর কত স্যালারি পাবে, এগুলো সব মেনশন করে দেওয়া হয়েছে। এগুলো আমি তোমাদেরকে বলছি না, তোমরা সকলে জানো। এর উপরে কিন্তু আমি একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে দেবো যে অগ্নিপথ স্কিম কী এবং অগ্নিপথ স্কিমের ফুল প্রসেস কী রয়েছে, কী কী সুবিধা রয়েছে, কী কী সুবিধা নেই, সব কিছু আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বলে দেবো। তবে এখন অগ্নিবীর বা 4 বছরের চাকরি বলে অনেকে যাচ্ছে না, সেটা করবে না, না হলে কিন্তু তোমার লাইফটা শেষ হয়ে যাবে। তো অবশ্যই তুমি যাও এবং তোমার স্বপ্নটাকে পূর্ণ করো। ওকে, নেক্সট দেখো কী কী ডকুমেন্টস তোমাদেরকে র্যালি সাইটে নিয়ে যেতে হবে, সেটা আমি পরে বলে দেবো। যেহেতু এখন তোমাদের র্যালি এখন নেই, এখন প্রথমে কি আছে, তোমাদের সিবিটি এক্সাম হবে। তো সিবিটি এক্সামের জন্য তোমাদেরকে এখন কিন্তু পড়াশোনা করতে হবে। সিবিটি এক্সাম তুমি যদি কোয়ালিফাই না করতে পারো তাহলে কিন্তু র্যালি বা রান করে কোনো লাভ নেই। তো র্যালিতে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তার উপরে কিন্তু পরবর্তী সময়ে আমি তোমাদেরকে বলে দেব। এবার দেখো তোমাদের পিইটি পিএমটিতে কী কী থাকবে। দেখো পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট তো তোমাদের আলাদা হবে, তখন তোমাদের হাইট, চেস্ট এগুলো দেখা হবে। তবে পিইটির ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে কী কী থাকবে, এখানে দেখো তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ফর অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার টেকনিক্যাল অনলি নিড টু কোয়ালিফাই ইন অল টেস্ট। অর্থাৎ তোমাদের যারা টেকনিক্যাল এবং অগ্নিবীর ক্লার্কের প্রার্থী রয়েছে তোমাদেরকে কিন্তু এগুলো শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। 1600 মিটার রানিং কোয়ালিফাই করতে হবে, বিম কোয়ালিফাই করতে হবে, 9 ফুট খাল বা গর্ত কোয়ালিফাই করতে হবে, জিগজ্যাগ ব্যালেন্স কোয়ালিফাই করতে হবে। তোমরা কিন্তু কোনো প্রকার নাম্বার পাবে না। ওকে, ক্লার্ক এবং টেকনিক্যালওয়ালা শুধুমাত্র তোমাদের 200 নম্বরে পরীক্ষা হবে। 50টি কোয়েশ্চেন থাকবে, একটি কোয়েশ্চেনের মান 4 নম্বর করে, 200 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। সিলেবাস কী রয়েছে তার উপরে কিন্তু আমি একটা ভিডিও তোমাদেরকে করে দেব। আর বাকি তোমরা যারা জিডি এবং টেটম্যানের প্রার্থী রয়েছে তোমাদের 100 নম্বরে পরীক্ষা হবে, আর 100 নম্বর কিন্তু তোমাদের ফিজিক্যালে থাকবে। ওকে, দেখো আমাদের একাডেমিতে চলে আসো, ভর্তি প্রক্রিয়া চলছে। আমাদের একাডেমিতে আসলে সব কিছু গাইড তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে 5:30 থেকে কোয়ালিফাই করলে 60 নম্বর, 10টি চিন আপ করতে পারলে 40 নম্বর, 100তে 100 পেয়ে যাবে। 5:30 থেকে 45-এর মধ্যে করতে পারলে 48 নম্বর, 9টি চিন আপ করতে পারলে 33 নম্বর পেয়ে যাবে। গ্রুপ 2তে করতে পারলে 36 নম্বর, গ্রুপ 4-এর মধ্যে তুমি যদি আসতে পারো তাহলে কিন্তু 24 নাম্বার পেয়ে যাবে। এটা কিন্তু জিডি এবং টেটম্যানের ক্ষেত্রে। ওকে, বাকি সকলের ক্ষেত্রে কিন্তু 200 নম্বরে পরীক্ষা হবে। তো আশা করছি বন্ধুরা বোঝাতে পেরেছি। এরপরে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশান হবে। এগুলো কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এগুলো তার সঙ্গে সঙ্গে মেডিকেল টেস্ট, এগুলো কিন্তু তোমাদের র্যালি সাইটেই হবে। ওকে, তো সব কিছু বিস্তারিত আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে। আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী তোমাদেরকে একের পর এক আপডেট দিয়ে দেবো, চ্যানেলে তোমরা কিন্তু অনায়াসে সংগ্রহ করতে পারবে। ধন্যবাদ।